দেখছেন, শুনছেন, সবাইকে আরেকবার স্বাগত জানাই। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসলাম যে মহান আল্লাহ তাআলার দ্বীন, আর কোরআন যে মহান আল্লাহ তাআলার বাণী এবং তার নাজিলকৃত কিতাব। এই কথাটা আপনি বুঝবেন কিভাবে? বোঝার উপায় কি? আসুন এই বিষয়ে ২ মিনিট কথা বলি। মনে করুন আপনি একটা স্কুল তৈরি করেছেন। স্কুলের পরিচিতির জন্য একটা প্রসপেক্টাস তৈরি করেছেন। সেই প্রসপেক্টাসে আপনার লক্ষ্য, এই স্কুল তৈরির পিছনে লক্ষ্য, উদ্দেশ্য, আপনার পরিচয়, আপনার স্কুলের পরিচয়, এগুলো সুস্পষ্টভাবে বিবৃত হতে হবে। সুস্পষ্টভাবে সেটা বিবৃত হতে হবে, পরিষ্কার থাকতে হবে। যদি এই বিষয়ে কোনো অস্পষ্টতা থাকে তাহলে কখনোই সেটা আপনার তৈরি করা স্কুলের বা আপনার তৈরি করা প্রসপেক্টাস নয়। যেমন আমি একটা স্কুল তৈরি করলাম, মনে করেন বসুন্ধরা বিদ্যা নিকেতন। এই স্কুলের পরিচিতির জন্য আমি যে প্রসপেক্টাস বা পরিচিতি একটা কাগজ তৈরি করব, তার ভিতরে কে প্রতিষ্ঠাতা, কি তার পরিচয়, কেন তিনি প্রতিষ্ঠা করলেন, স্কুল দ্বারা তার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এটা সুস্পষ্ট থাকতে হবে। এই জন্য এই নীতিমালার আলোকে যে প্রসপেক্টাসে প্রতিষ্ঠাতা ও স্কুলের বিস্তারিত পরিচয় এবং তার পরিচিতিটা পরিষ্কার থাকতে হবে। এই নীতিমালার আলোকে যদি আপনি যান তাহলে পৃথিবীতে একমাত্র পবিত্র কোরআনকে আপনি পাবেন যেখানে এই আসমান ও জমিনের স্রষ্টার প্রকৃত পরিচয়টা পরিষ্কার সুস্পষ্টভাবে বিবৃত হয়েছে। যেমন আমরা যদি কোরআনের প্রথম সূরার প্রথম আয়াতটার দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ওই সত্তার জন্য যিনি সারা জগৎকে সৃষ্টি করেছেন, প্রতিপালন করেন। তার মানে প্রসপেক্টাসের প্রথমে সত্তার পরিচয়, কে এই প্রতিষ্ঠানটাকে তৈরি করলো, কে এই প্রতিষ্ঠানটাকে লালন পালনের দায়িত্ব নিল, তাহলে তার পরিচয় স্পষ্ট। ঠিক প্রথম যে আয়াত ও বার্তাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি, সেখানে আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছেন, যে প্রতিপালক তোমাকে সৃষ্টি করেছেন, সেই প্রতিপালকের নামে তুমি পড়া শুরু করো। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, তো কোরআনের যেখানেই আমরা দেখতে পাচ্ছি যে একটা আয়াত নাযিল হয়েছে সেখানে এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা তার পরিচয়টা একদম পরিষ্কার খোলামেলাভাবে ফুটে উঠেছে। এটা স্পষ্ট প্রমাণ যে সেই স্রষ্টার পক্ষ থেকে প্রসপেক্টাসটা প্রেরিত হয়েছে। এর বিপরীতে যদি আপনি যান, পৃথিবীতে অসংখ্য ধর্ম থাকা সত্ত্বেও সে সমস্ত ধর্মে আজও এই বিষয়টা অমীমাংসিত যে এই পৃথিবীর আসলে স্রষ্টা কে, তিনি একজন না বহুজন। ফলে পৃথিবীতে সমস্ত ধর্মের ভিতরে এই চর্চা হয় বা হচ্ছে যে বহু ঈশ্বরের চর্চা, এবং তারা কে, কোথায়, কিভাবে জীবন যাপন করেছে, কি করে, কি করেছে, কি করবে, এগুলো কোনো কিছুই নাই। ফলে ওই ধর্মগুলো তার অনুসারীদেরকে স্রষ্টার ব্যাপারে একটা চরম আধারের ভিতরে, অনিশ্চয়তার ভিতরে, একটা বিভ্রান্তির ভিতরে, একটা গোলক ধাঁধার ভিতরে তারা সময় পার করছে। সেই জন্য কোরআন যে স্রষ্টার পক্ষ থেকে, এই আসমান ও জমিনের মালিকের পক্ষ থেকে, ইসলাম যে তারই পাঠানো দিন, এটা আপনি স্রষ্টার সুস্পষ্ট পরিচয় যেটা এখানে বিবৃত হয়েছে, তার যোগ্যতা কি, তার গুণাবলী কি, তার লক্ষ্য কি। তার লক্ষ্য তিনি বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই প্রতিষ্ঠানকে তৈরি করেছি আমার গোলামির জন্য। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এই জন্য এটা কোরআন এটা স্রষ্টা কর্তৃক প্রেরিত একটা প্রসপেক্টাস যেখানে তার পরিচয়, তার প্রতিষ্ঠানের পরিচয় পরিষ্কার হয়েছে। সাথে সাথে ইসলামের প্রথম কথা হচ্ছে আল্লাহ এক ও অদ্বিতীয়। এটা এমন একটা শক্তিশালী বিশ্বাস এবং একটা বিপ্লবী বিশ্বাস, যে বিপ্লবী বিশ্বাস ইসলামের সত্যতাকে উঁচু করেছে এবং ইসলামকে অন্য সকল ধর্মবিশ্বাস থেকে আলাদা করে একটা আলাদা বৈশিষ্ট্যের অধিকারী করে রেখেছে। আর সারা পৃথিবীতে ইসলামের ব্যাপক সমাদৃত হওয়া, অর্থাৎ জন্ম মক্কা মদিনাতে, সারা পৃথিবীতে ইসলাম বিস্তৃত হওয়ার একটা মৌলিক রহস্য হচ্ছে এটা যে ইসলামে স্রষ্টার পরিচয়টা পরিষ্কার। পৃথিবীতে বাকি কোনো ধর্মের ভিতরে স্রষ্টার পরিচয়টা এভাবে অমীমাংসিত নয়, পরিষ্কার নয়, সুস্পষ্ট নয়। ফলে আপনি একটা বাড়িতে 50 বছর ভাড়া থাকলেন, 50 বছর পর একদিন জিজ্ঞাসা করলে এই বাড়ির মালিককে, আপনি বললেন তা তো জানি না। নিশ্চয় আপনাকে কেউ পাগল বলবে, অসুস্থ মানুষ বলবে, তাই না? তো ঠিক তেমনি ভাবে আপনি ইসলামে
পৃথিবীতে 50-60 বছর থেকে গেলেন, এই পৃথিবীর মালিককে তার কোনো ধারণা আপনি পেলেন না। তাহলে ছোট্ট 5 তলা বাড়িতে থেকে যদি মালিককে না চেনার কারণে অসুস্থ বলে আপনি সম্বোধিত হন, তাহলে সারা পৃথিবীতে আপনি এত বছর থেকে গেলেন আর এই পৃথিবীর মালিককে চিনলেন না, আপনি অসুস্থ মানুষ বলে সম্বোধিত হবেন। এই অসুস্থতার সম্বোধন থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই কোরআন মানতে হবে, ইসলামের কাছে আসতে হবে। তাহলে আপনি জানতে পারবেন কে পৃথিবীর স্রষ্টা, তিনি কি চান, কি পরিচয় তার, তিনি কেন আমাকে সৃষ্টি করেছেন। আসুন এই নীতিমালার আলোকে ইসলামের সত্যটাটা উপলব্ধি করার চেষ্টা করি। এগুলো আমরা আজকে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। সবাইকে আরো একবার বলছি যে চলছে ইসলামের আলো সৌজন্যে ইউনিভার্সিটি অফ স্কলার্স। এই আয়োজনটি হয় প্রতি রবি থেকে বৃহস্পতি এবং বেলা 12:30 থেকে 1টা পর্যন্ত। আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন। মিফতাহুল ইসলাম আরো আছেন, নানজুমারা তানজিম আছেন, ইয়াসিন মোল্লা, রানা হামিদ, আলামিন আছেন। আলামিন প্রশ্ন করেছেন, আব্দুস সালামও আছেন আমাদের সঙ্গে। একজন SMS করেছেন মোহতারাম আমাদেরকে যে মসজিদে যে ধরনের মিলাদ পড়ানো হয়, অনেক হুজুররাই এইভাবে মিলাদ পড়াকে হারাম বলেন, এটা কি ঠিক? মৃত ব্যক্তির জন্য কি কুরআন খতম করে দেওয়ার আয়োজন করা যাবে? তার দুটি প্রশ্ন আর কি একই SMS এর। প্রথম কথা হচ্ছে, মসজিদে প্রচলিত মিলাদটা এটা কোরআন ও সুন্নাহ সমর্থন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচলিত পদ্ধতিতে কখনো মিলাদ পড়েছেন, তার কোনো সাহাবী পড়েছেন, এটা ইসলামের ইতিহাসে কখনোই কোথাও উল্লেখ নেই, লেখা নেই। সেই জন্য প্রচলিত পদ্ধতির মিলাদটা শরীয়ত সম্মত নয়। দ্বিতীয় নম্বর হচ্ছে, মৃত ব্যক্তি মারা গেলে যে কোরআন খতম করা এবং খানা পিনার আয়োজন করা, এটা আমাদের সমাজের সবচেয়ে প্রতিষ্ঠিত বেদাতগুলোর একটা। বেদাত মানে কুসংস্কার, কোরআন সুন্নাহ বহির্ভূত কাজ। তার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কেউই মারা যাওয়ার পরে এইভাবে কিছু মাদ্রাসার ছাত্র ডেকে এনে কোরআন খতম করানো আর তারপরে ডেক পাকিয়ে সবাইকে খাইয়ে দেওয়া, এই সমস্ত প্রথাগুলো আমাদের সমাজের আবিষ্কৃত, বানানো। কোরআন সুন্নাহতে এটা নাই। এবং এই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের বাইরে মুসলিম বিশ্বের আর কোথাও এই ধরনের নোংরা প্রথা চালু নেই। যদি এটা ইসলামের কথা হতো, কোরআনের কথা হতো, সুন্নাহর কথা হতো, তাহলে ইন্ডিয়া পাকিস্তানের বাইরে আরো অসংখ্য দেশে এটার প্রচলন হতো। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ মোহতারাম। আরো বেশ অনেকগুলো প্রশ্ন আমাদের সঙ্গে, যেমন একজন বন্ধু লিখেছেন তিনি, তবে আমি এই প্রশ্নটা পড়ার আগে আমি একটু আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি প্রশ্নটি করার আগে অবশ্যই আপনার নামটি লিখবেন, কোথা থেকে লিখছেন সেটাও বলবেন, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে যে কারা লিখছেন, কে লিখছেন। প্রশ্নটি ছিল মোহতারাম যে নামাজ শুরু হওয়ার পর ইমাম যখন জোরে সূরা পাঠ করে, তখন আমাদের কি সূরা পাঠ করার প্রয়োজন আছে কিনা? না, ইমাম যখন কেরাত পড়ে তখন কোরআন ও সুন্নাহর বক্তব্য অনুযায়ী মুসল্লি চুপ থাকবে। এর জন্য আপনি দেখতে পারেন মুসলিম শরীফ, আমাদের ইন্ডিয়ান যে কপিটা আছে, অর্থাৎ যে কপিটা আমাদের উপমহাদেশে চলে, এর আপনি কিতাবুত তাহাজ্জুদ অর্থাৎ 176 নম্বর পৃষ্ঠা, বাবু তাশাহুদ অধ্যায় 176 নম্বর পৃষ্ঠা, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসছে, ওয়াইদা কুরিয়া ফাআনসিতু, যখন কেরাত পড়া হয় তখন তোমরা চুপ থাকো। কোরআন মজিদের একটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা কান লাগিয়ে শোনো। মুয়াত্তা ইমাম মুহাম্মদ হাদিসের প্রসিদ্ধ কিতাব, এর 98 নম্বর পৃষ্ঠা, আমাদের ইন্ডিয়ান যে কপিটা, এই কপির 98 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূলের হাদিস আসছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী তিনি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুহু লাহু কিরাআতুন, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে তো ইমামের কেরাতটাই তার কেরাত। এই হাদিসগুলো থেকে স্পষ্ট বোঝা যায় ইমামের পিছনে মুক্তাদি কেরাত পড়বে না। জি জি। আয়েশা বিনতে নুরুজ্জামান তিনি লিখেছেন যে হুজুর, এতেকাফে বসে কি প্রোগ্রাম শোনা যাবে কিনা, মানে ইসলামিক কোন প্রোগ্রাম? এতেকাফে বসে প্রোগ্রাম শোনা, আসলে এতেকাফে বসে প্রোগ্রাম শোনার চেয়ে আরো ফজিলতপূর্ণ আমল রয়ে গেছে। তার অর্থ হচ্ছে এতেকাফে বসে আপনি কোরআন তেলাওয়াত করা, জিকির করা, এরপরে এতেকাফে বসে আপনি নফল নামাজ পড়া, এই কাজগুলো আমাদের প্রোগ্রাম শোনার চেয়েও বড় কাজ। তো সেই জন্য
আহ, বেশি ফজিলতপূর্ণ কাজে সময় দিয়ে তুলনামূলক কম ফজিলতপূর্ণ কাজগুলো এড়িয়ে চলা উচিত। আশা করি বুঝতে পেরেছেন। জি, এবং আবার যারা দেখছেন দর্শকদের উদ্দেশ্যে আরো একবার বলতে চাই, আমাদের এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন, এবং আমাদের আয়োজনের আরো বেশ কিছু এপিসোড কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের ঢাকা এফএম পেজেই। তো আপনি কিন্তু অবশ্যই চাইলে আপনি সময় করে দেখতে পারেন, সেখানেও আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। আরো একজন বন্ধু তিনি লিখেছেন আমাদের যে শবে বরাতের রোজা আমরা কি মঙ্গলবার রাখবো নাকি বুধবার? আসলে শবে বরাতের রোজাটা ওইভাবে হাদিস শরীফে স্পষ্টভাবে নাই। যেটা আছে সেটা হচ্ছে আইয়ামে বীজ, অর্থাৎ প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের যে রোজাটা, সেই হিসাবে 15 তারিখ হয় বুধবারে। সেই বুধবারে আপনি আইয়ামে বীজের রোজা রাখতে পারেন। জি, তবে রাতের ইবাদতটা স্পষ্টভাবে শবে বরাত উপলক্ষে হাদিস শরীফে আছে। জি জি, মহতারামের কাছে আরো একটি প্রশ্ন। আসসালামু আলাইকুম। আমার জানার বিষয় হচ্ছে যারা প্রস্রাব পায়খানা নিয়ন্ত্রণে নেই সে কি করে নামাজ পড়বে বা কোরআন শরীফ তেলাওয়াত করবে? জি, যার পেশাব পায়খানা নিয়ন্ত্রণে নাই, প্রথম কথা হচ্ছে যে একক ফরজ নামাজ পড়তে যতটুকু টাইম লাগে অতটুকু টাইম যদি কেউ পেশাব নির্গত হওয়া থেকে মুক্ত থাকতে না পারে, অলওয়েজ ফোটা ফোটা পেশাব তার ঝরতে থাকে, এরকম যদি হয় তাহলে তো সে মাজুর এবং অপারগ। তার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে সে প্যাম্পাস জাতীয় কোনো কিছু ব্যবহার করবে, করে নামাজ শুরু করবে। পেশাব বের হলেও তার নামাজ ঠিক থাকবে। পরে পেশাব যখন শেষ হয়ে যাবে, এই নামাজ যখন শেষ হয়ে যাবে, তার অজু ভেঙে যাবে। এইভাবে সে নামাজ আদায় করতে পারে। জি জি, মহতারামের কাছে রুবি রহমান প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম। একজনের খুবই অভাব, কিন্তু বর্তমান দাম অনুযায়ী তার ঘরে স্বর্ণ আছে প্রায় 40 থেকে 50,000 টাকা। স্বর্ণ আছে। আচ্ছা, ওনার টাইপিং মিস্টেক হয়েছে হয়তো। স্বর্ণ আছে 40 থেকে 50,000 টাকা। আমি তাকে জাকাত দিতে পারবো কি? জাকাতের টাকা দিয়ে তার প্রয়োজনীয় জিনিস কিনে দিতে পারবো কি? জি, আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে 40-50 হাজার টাকা, 50,000 টাকা আজকে রূপার দাম যদি 52 তোলা রূপার দাম যদি 50,000 টাকা হয়, তাহলে তিনি জাকাত পাবেন না। আর যদি 50,000 টাকার কম হয় বা বেশি হয় 52 তোলা রূপার দাম, তাহলে তিনি জাকাত পেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি এর সাথে তিনি ঋণগ্রস্ত হলেও তিনি জাকাত পাবেন। জি জি, ধন্যবাদ মহতারাম। আমাদের কাছে এসএমএস করেছেন একজন বন্ধু। তিনি লিখেছেন যে আমার প্রশ্নটা হলো, একটা মুসলমান ছেলে যদি একটা হিন্দু মেয়েকে বিয়ে করে তাহলে ধর্ম মতে কি কোনো পাপ হবে, বা যদি ছেলেটা তার ধর্ম ত্যাগ করে তাহলে কি পাপ হবে? প্রথম কথা হচ্ছে হাদিস শরীফ, কোরআন মাজিদে আল্লাহ বলছেন ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা। আল্লাহ তাআলা বলছেন তোমরা কোনো মুশরিক মহিলাকে বিবাহ করো না যতক্ষণ সে ঈমান না আনে। ফলে ঈমান আনা পর্যন্ত মুশরিক মহিলাকে বিয়ে করার কোনো অনুমতি ইসলামের শরিয়াতে নেই। ইসলামের শরিয়াতে অন্তর্ধর্ম বিবাহ, অর্থাৎ এক ধর্মের লোক আরেক ধর্মের বিবাহ, এটার কোনো সুযোগ বা কোনো সম্ভাবনা ইসলামের শরিয়াতে নেই। ফলে এই বিবাহ শুদ্ধ হবে না। দ্বিতীয় যে কথাটা আমাদের সিফাত ভাই বললেন, জি, যে ছেলেটা যদি হিন্দু ধর্মান্তরিত হয়, আল্লাহ এর থেকে হেফাজত করেন। তাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তাকে লালন পালন করেন, আল্লাহর জমিনে এসে বসবাস করে, আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ সে ব্যবহার করে, আর সে আল্লাহকে অস্বীকার করে আরেক ধর্মে ঢুকে যাবে, প্রবেশ করবে, এটা তো আমরা কখনোই ভাবতেই পারি না। বরং যে অবাস্তব মতাদর্শে অনুসরণ করছে সে এসে সত্য ধর্ম গ্রহণ করবে। যে সত্য ধর্মের উপরে আছে সে কেন অবাস্তব ধর্মকে অনুসরণ করতে যাবে? জি জি। আমাদের আরো একজন ফ্রেন্ড এসএমএস করেছেন। তবে তার আগে বলতে চাচ্ছি যে যারা এই লাইভটি দেখছেন এই মুহূর্তে, তারা বেশি বেশি করে শেয়ার করবেন আপনার গ্রুপ বা ফ্যান পেজ অথবা আপনার প্রোফাইল, যেন আপনার ফ্যামিলি বা আপনার ফ্রেন্ডসরাও যেন দেখতে পারে, এবং তাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটি আমাদেরকে করতে পারে। কারণ আমাদের সঙ্গে আছেন মহতারাম মুফতি আব্দুল মজিদ, যার কাছ থেকে আমরা উত্তরগুলো জানার চেষ্টা করছি। একজন বন্ধু তিনি এসএমএস করেছেন যে তাহাজ্জুদ সালাতের নিয়মটা খুব কঠিন লাগে, সাধারণ সালাতের মতো 2 রাকাত করে পড়লে হবে কি? না, কঠিন তো মোটেও নয়। আপনি ফজরের নামাজ আজকে পড়েছেন 2 রাকাত করে, তাহাজ্জুদ এরকম সাধারণ 2 রাকাত করে পড়বেন, মোটেও কঠিন কিছু না, একেবারে সহজ সাবলীল নামাজ। কেউ হয়তো আপনাকে ভুল বুঝিয়েছে আর কি। জি জি। এসএমএস আরো আছে মোহতারাম, যে নামাজে যে ব্যক্তি ইফতিরাশ পদ্ধতিতে বসতে পারে না সে কিভাবে বসবে? জি, ইফতিরাশের অর্থ হচ্ছে বাম পা বিছিয়ে দেওয়া আর ডান পা খাড়া করে রাখা, এটাকে ইফতিরাশ বলে। এই পদ্ধতিতে বসা এটা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত। সুনানে তিরমিজিতে এই ব্যাপারে হাদিস আসছে যে আল্লাহ রাসূল
কানা ইফতারিশু রিজলাহুল ইউসরা ওয়ানসিবু রিজলাহুল ইউমনা, যে বাম পাকে বিছিয়ে দিতেন, ডান পাকে স্থাপন করতেন, সোজা দাঁড় করিয়ে রাখতেন। যদি কেউ এটা কষ্ট হয় তাহলে ধীরে ধীরে অভ্যাস করার চেষ্টা করবে, তাতে নামাজের বড় ধরনের কোনো ক্ষতি হবে না। জি। মোহতারামের কাছে আরো প্রশ্ন হচ্ছে যে, আমার প্রশ্ন হলো, আমি দেখেছি অনেকে নামাজ পড়ে কিন্তু পাশাপাশি অন্যান্য খারাপ কাজও আর কি লিপ্ত বা করছে। আপনার ব্যাখ্যা জানতে চাই সেক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি প্রশ্ন করেছে, অমুক নামাজ পড়ে আবার এই অন্যায় কাজটা করে। তো আল্লাহ রাসূল বলেছেন, সে যদি নামাজকে অব্যাহত রাখে তাহলে অন্যায়কে আস্তে আস্তে ছেড়ে দিবে। বিষয়টা হচ্ছে এই যে নামাজের একটা দেহ আছে আর নামাজের একটা আত্মা আছে। নামাজের আত্মাকে যদি সজীব রাখা যায়, সচল রাখা যায়, তাহলে সেই নামাজ মানব জীবনের উপরে ক্রিয়া করবেই করবে। যেমন ধরুন, আপনি সেজদা দিচ্ছেন, আপনি শুধু এতটুকু যদি চিন্তা করেন আমি মাথা নিচে করলাম আর উঁচু করলাম, তাহলে তো এই সেজদার দেহ আছে কিন্তু আত্মা নেই। আপনি যদি এই কথা চিন্তা করলেন আমি আসমান জমিনের মালিকের সামনে আত্মসমর্পণ করলাম, তো যার সাথে আত্মসমর্পণ করলেন পরে আবার তার কথা অমান্য করবেন কিভাবে? যার সামনে আপনি আত্মসমর্পণ করলেন পরে আবার তার আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন কি করে? অর্থাৎ একবার আত্মসমর্পণ পরে আবার বিদ্রোহ, এটা কেমন কথা? সুতরাং এই বিদ্রোহ কখনো আত্মসমর্পণের পরে আসতে পারে না। সেই জন্য সেজদা কি জিনিস, এর তাত্ত্বিক অর্থটা যদি আমরা জানি এবং এর আত্মাটা রক্ষা করার চেষ্টা করি, তাহলে অবশ্যই তার দ্বারা খারাপ কাজ সম্ভব নয়। দিনে আমরা 32 রাকাত নামাজ পড়ি কমপক্ষে। 32 রাকাতে 64টা সেজদা। একজন বান্দা আল্লাহর সামনে 64টা সেজদা দিয়ে 64 বার আত্মসমর্পণ করে তারপর আবার কিভাবে তার সাথে বিদ্রোহ করবে তার নাফরমানির মাধ্যমে? আশা করি বুঝতে পেরেছেন। জি জি, ধন্যবাদ মোহতারাম। নাহিদ লিখেছেন আমাদেরকে, আসসালামু আলাইকুম, কেউ ঘরে নামাজ পড়লে কি গুনাহ হবে? তিনি হয়তো ছেলেদের কথাই আর কি বলেছেন। জি পুরুষ মানুষ ঘরে নামাজ পড়া এটা ইসলামের শরিয়াতে অনেক বড় গুনাহের কাজ। বুখারী ও মুসলিমের সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাকাদ হামামতু আন আমুরা ফাতিয়াতি, আমার মনে চায় আমি কিছু যুবকদেরকে আদেশ করি যে তারা কিছু লাকড়ি জমা করবে, এরপরে যারা যারা মসজিদে না যেয়ে ঘরের ভিতরে নামাজ পড়েছে তাদের ঘরকে আমি জ্বালিয়ে দিতে চাই। তো আল্লাহ রসুলের মতো একজন দয়াদ্র মানুষ যে একজন মুমিনের বা একজন ব্যক্তির ঘর জ্বালিয়ে দিতে চায়, তাহলে অপরাধটা কত ভয়াবহ হবে। এই জন্য পুরুষ মানুষের জন্য মসজিদে না গিয়ে ঘরের ভিতরে নামাজ পড়া এটা ইসলামের জঘন্যতম একটি অন্যায় কাজ বলে গণ্য বিবেচিত হয়। জি জি, মোহতারাম ফুয়াদ লিখেছেন রংপুর থেকে, লিখেছেন শবে বরাতের জন্য কি কি ইবাদত করা উচিত? শবে বরাতের জন্য আপনি 4টা কাজ করবেন। একটা হচ্ছে জীবনের পিছনের ফরজ নামাজ যদি আপনার কাজা থাকে সেটা আদায় করতে থাকেন, এটা একটা কাজ। 2 নম্বর কাজ হচ্ছে যে আপনি নফল নামাজ পড়তে থাকেন। 3 নম্বর কাজ হচ্ছে কিছু সময় কোরআন তেলাওয়াত করেন। 4 নম্বর হচ্ছে কিছু সময় দোয়া, ইস্তেগফার ও দুরূদ শরীফের মধ্যে, জিকিরের মধ্যে সময় পার করেন। এইভাবে আপনি শবে বরাতের ইবাদতগুলোকে সাজাতে পারেন। জি মোহতারাম এসপি ইউশার একটা প্রশ্ন আছেন, তিনি লিখেছেন যে গতকালকে আমরা এই বিষয় নিয়ে আলাপ করেছিলাম, সেটা হচ্ছে যে 3 দিনের বেশি আর কি কথা না বললে সেই ক্ষেত্রে আসলে গুনাহ হয় আপনি বলছিলেন। তো উনি আসলে অনেক চেষ্টা করেছিলেন তার বন্ধুর সাথে কথা বলার জন্য, তারপরও আসলে বিশেষ কোনো ফায়দা হয়নি, কথা এখনো বন্ধ আছে, সেক্ষেত্রে তার করণীয় কি? আল্লাহ তাআলা আপনার সফলতা দেখে ফয়সালা করবেন না, আল্লাহ তাআলা ফয়সালা করবেন আপনার প্রচেষ্টা দেখে। যেহেতু আপনি চেষ্টা করেছেন, ইনশাআল্লাহ এই চেষ্টার জন্য আপনি প্রতিদান পেয়ে যাবেন, তবে এটা আরো চালিয়ে যান। আশা করি বুঝতে পেরেছেন। জি জি মোহতারাম, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার শরিয়া সম্মত পদ্ধতিটা কি? মৃত মানুষের গোসল দেওয়ার শরীয়ত সম্মত পদ্ধতিটা আমাদের বিভিন্ন মাসলা মাসাইলের কিতাবাদিতে সেগুলো উল্লেখ আছে, আপনি সেখান থেকে দেখে নেবেন। প্রথমত হচ্ছে মৃত ব্যক্তিকে আনার পরে তার নখের ভিতরে কি কি ময়লা আছে সেটা পরিষ্কার করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে তাকে একটু আলতো করে ধরে বসিয়ে একটু পেটের উপরে চাপ দিতে হবে, যাতে করে যদি কোনো পেশাব পায়খানা রাস্তা আটকে থাকে সেটা যেন বেরিয়ে যায়। এরপরে যে পদ্ধতি সেটা হচ্ছে তাকে পুরা দেহের ভিতরে উপরে পানি ঢেলে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল দিতে হবে। এই পদ্ধতিতে গোসল দিতে। এর জন্য আপনি আমাদের যে সমস্ত কিতাবাদি মাসলা মাসাইলে আসছে, যেমন আহকামে জিন্দেগি, এই সমস্ত কিতাবগুলো দেখতে পারেন। জি জি, আপনি শুনছেন এবং দেখছেন ইসলামের আলো, সৌজন্য ইউনিভার্সিটি অফ স্কলার্স, যেখানে আপনি ইসলাম, দিন,
এবং হালাল হারাম নিয়ে কিন্তু আমাদের মোহতারামকে প্রশ্ন করতে পারেন, যেগুলোর উত্তর আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করছি। এবং নম্বরটি হচ্ছে 16260 এবং ফেসবুক ফ্যান পেজটি হচ্ছে facebook.com/iloveDhakaFM। বেশি বেশি করে শেয়ার করবেন যেন বেশি বেশি মানুষের কাছে পৌঁছে এবং সবাই যেন খুব উপকৃত হয়। এবং আমরা সেই প্রশ্নগুলোই নেব যে প্রশ্নগুলো আপনার একটা প্রশ্ন আরো অনেক মানুষকে আর কি সহযোগিতা করে আর কি, তার উত্তরটা হয়ে যায় সেক্ষেত্রে। তো মহতারাম, আমাদের কাছে আরো বেশ কিছু প্রশ্ন আছে, যেমন স্ত্রী ও সন্তানের প্রতি স্বামীর কর্তব্য কি? স্ত্রী ও সন্তানের প্রতি স্বামীর কর্তব্য, জি, এর জন্য কোরআনের এই কথাটা আপনি পরিষ্কার স্মরণ রাখতে পারেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে আশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে অত্যন্ত সদ্ভাব রক্ষা করে পারিবারিক জীবন অব্যাহত করার আদেশ করেছেন। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম, স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ। বলুন, একটি পোশাক কি কাজ করে, কিসের জন্য? পোশাকের একটা বিষয় হচ্ছে যে দেহের সাথে সেটা অতপ্রতভাবে জড়িত থাকে। তো ঠিক স্ত্রীদের দেহের সাথে, জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত। কি কি হক আছে স্ত্রীর? স্ত্রীর হক মোটা দাগে যদি আমরা বলি, তাহলে মোটা দাগে 4টা হক আছে স্ত্রীর। 1 নম্বর, তাকে ভরণ পোষণ দেওয়া দায়িত্ব, এটা আপনার উপরে ফরজ। যদি আপনি না দেন তাহলে তার হক নষ্ট করার গুনাতে আপনি গুনাহগার হবেন। দ্বিতীয়, স্ত্রীর সন্তানাদি, অর্থাৎ স্ত্রী গর্ভ থেকে যে বাচ্চা জন্ম নেবে তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে। 3 নম্বর, বিবাহের সময় তাকে মোহর দিতে হবে, এটা আপনার উপরে দায়িত্ব। 4 নম্বর হচ্ছে আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পদের একটা অংশ স্ত্রীকে দিতে হবে, এটা তার হক ও তার অধিকার, এটা রক্ষা করতে হবে। ভরণ পোষণ বলতে যেটা বোঝে, আমাদের ফিকহ কিতাবে ভরণ পোষণেরও আবার 4টা শাখা আছে। 1 নম্বর হচ্ছে তার পরিধেয় বস্ত্র দিতে হবে। 2 নম্বর, তার পেটের ক্ষুধা নিবারণের পর্যাপ্ত খাবার দিতে হবে। 3 নম্বর, তার থাকার জায়গার ব্যবস্থা করতে হবে। 4 নম্বর হচ্ছে আপনার স্ত্রীর চিকিৎসার দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। এটা হচ্ছে ভরণ পোষণের মধ্যে 4টা শাখা আছে। একটা হচ্ছে ভরণ পোষণ, এর 4টা শাখা আছে। 2 নম্বর, তার গর্ভের বাচ্চার দায় দায়িত্ব নিতে হবে। 3 নম্বর, তার মোহরের টাকা দিতে হবে। 4 নম্বর, আমি মারা গেলে আমার সম্পদের একটা অংশ তাকে দিতে হবে। এটা হচ্ছে মোটা দাগে স্ত্রীর অধিকার। এছাড়াও তার সদাচরণ পাওয়া, সুন্দর আখলাক পাওয়া, এগুলো তার অধিকার তো আছেই। জি জি, আমাদের একজন বন্ধু তিনি প্রশ্ন করেছেন, নাম লিখেননি, তিনি লিখেছেন সেহরি করার পর রোজার নিয়ত না করলে কি রোজা হবে? জি, প্রথম কথা হচ্ছে রোজা, এটার জন্য নিয়ত ফরজ। আপনি না খেয়ে আছেন, তো না খেয়ে তো মানুষ অনেক কারণে থাকে। এটা অপারেশন করবে, ডাক্তার বলছে কয়েক ঘন্টা না খেয়ে থাকতে, এটা একটা না খেয়ে থাকার কারণ। খাবার পাচ্ছে না, এই জন্য না খেয়ে আছে, এটা একটা না খেয়ে থাকার কারণ। আপনার এই না খেয়ে থাকাটার কারণটা কি? তো সেখানে আপনাকে পরিষ্কার করে অন্তরে এই কথা বদ্ধমূল থাকতে হবে যে এটা ইবাদতের জন্য না খেয়ে থাকা, অপারেশনের জন্য না, আবার খাবার পাচ্ছি না সেই কারণেও না, আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য না খেয়ে আছে। এই কথাটা আপনার অন্তরে বদ্ধমূল হতে হবে, পরিষ্কার হতে হবে। এটাকে বলে নিয়ত। এ মুখে উচ্চারণ করা, মুখে বলা, এটা জরুরি না। অন্তরের ভিতরে পরিষ্কার থাকা, আমার এই না খেয়ে থাকাটার ইস্যুটা আল্লাহর হুকুম, এটাকে নিয়ত বলে। জি জি, ধন্যবাদ মহতারাম। বন্ধুদের আরো একবার বলছি, যদিও আমরা একেবারে শেষ দিকে, তো তারপরও বলবো যে বেশি বেশি করে শেয়ার করতে, এবং আপনি আমাদের আগের যে আয়োজন মানে এপিসোড গুলো ছিল সেগুলো আপনি দেখতে পারেন, সেখানেও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, আপনি দেখতে পারেন, আমাদের ফ্যান পেজই আছে। আচ্ছা মহতারাম, আমাদের কাছে আরো একটি প্রশ্ন আছে যে কোরআন তেলাওয়াতের সময় আজান হলে কোরআন তেলাওয়াত কি পড়া বন্ধ করে দেবে নাকি? না, আপনি যখন কোরআন তেলাওয়াত মগ্ন আছেন, তো আপনি তো একটা উত্তম আমলের মধ্যে আছেন, আপনি এটা অব্যাহত রাখবেন। এখানে আপনার বন্ধ করে আজানের জবাব দেওয়া জরুরি না। কিন্তু যে ব্যক্তি যে ব্যক্তি কোরআন তেলাওয়াতের মধ্যে নাই, সে তো কোনো আমলের মধ্যে নাই, সে আজান শুনলে তার কাজ বন্ধ করে আজানের জবাব দিবে। জি জি, ধন্যবাদ মহতারাম। আমাদের কাছে আরো বেশ কিছু প্রশ্ন এসেছে, যেমন একজন বন্ধু তিনি নাম লিখেননি, লিখেছেন যে সালাতে দাঁড়ানোর সময় মুসল্লির 2 পায়ের মাঝে কতটুকু ফাঁকা জায়গা দরকার বা থাকাটা উচিত? সালাতে দাঁড়ালে দুই মুসল্লির, না না, প্রত্যেক মুসল্লি, আচ্ছা, যদি খুব স্বাস্থ্যবান লোক হয় তাহলে তার জন্য সুবিধাজনক পায়ের মাঝে ফাঁকা রাখতে পারে। আর যদি স্বাস্থ্যবান মানুষ না হয় তাহলে 1 বিঘা বা তার চেয়ে একটু বেশি রাখাতে কোনো আপত্তি নেই বা শরীয়তে বাধা নাই। জি জি, দুলাল এসকে তিনি আমাদেরকে কমেন্ট করেছেন যে আমি ভারত থেকে দেখছি, আমি হাঁটতে পারি না, বাড়িতে নামাজ হবে কিনা? তিনি কিছুক্ষণ আগে মোহতারাম কথা বলছিলেন, তো জি তিনি হাঁটতে অপারগ আর কি। জি জি, যদি আপনি হাঁটতে অপারগ হন, অক্ষম হন,
মসজিদে যাওয়ার মতো শারীরিক সক্ষমতা আপনার নাই, তাহলে আপনি বাড়িতে নামাজ পড়া জায়েজ আছে, কারণ আপনি তো মাজুর এবং যে ওজরের শিকার, আপনার জন্য কোনো সমস্যা নেই। জি জি, ধন্যবাদ। আমরা আরো একটি প্রশ্ন নিব। এখন মোহতারাম আমাদের কাছে প্রশ্ন ছিল, যেমন 2-3 তলা বিশিষ্ট মসজিদে নিচ তলায় কাতার ফাঁকা রেখে উপরের তলায় গিয়ে সালাত আদায় করার বিধান কি আসলে এই না, ব্যাপারে? এটা শরীয়ত সম্মত নয়, এই কাজটা মোটেও শরীয়তে গ্রহণযোগ্য নয়। আগে যেমন প্রথম কাতার পুরা হতে হবে, তারপরে দ্বিতীয় কাতার, তারপরে তৃতীয় কাতার, এইভাবে প্রথমে নিচের তলা পুরা হতে হবে, তারপরে দোতলায় লোক যাবে। নিচের তলায় ফাঁকা রেখে কেউ যদি দোতলায় দাঁড়ায়, এটা শরীয়ত সম্মত হবে না। জি জি, আশা করছি যে আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আরো একজন প্রশ্ন করেছেন মোহতারাম আপনাকে, যে 2 সিজদার মাঝে দোয়া পড়ার ওয়াজিব নাকি সুন্নাহ? 2 সিজদার মাঝে দোয়া পড়া, এটা এটা 2 সিজদার মাঝে দোয়া পড়া, এটা মুস্তাহাব আমল। আপনি যদি করেন সওয়াব পাবেন, না করলে বড় ধরনের কোনো ক্ষতি নামাজের হবে না। জি জি, আমাদের কাছে আরো প্রশ্ন এসেছে যে নিশ্চয়ই নামাজে অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে, এই কথাটার আসলে ব্যাখ্যাটা তিনি একটু ছোট করে জানতে চেয়েছেন। এই কথার ব্যাখ্যা হচ্ছে যে এই আয়াতের ভিতরে মূলত নামাজিকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। সে দায়িত্বটা হচ্ছে যে যখন তুমি নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করছো, তাহলে সে আল্লাহর আবার বিদ্রোহ করো কিভাবে? তো নামাজ অশ্লীল কাজ থেকে, খোদা আল্লাহ তাআলা নিষিদ্ধ কাজ থেকে ব্যক্তিকে বাঁচিয়ে রাখে, দূরে রাখে। এই যে কথাটা, এই কথাটার অর্থ হচ্ছে যে যখন তুমি দৈনিক 64 বার আল্লাহর সামনে আত্মসমর্পণ করছো, সেই আল্লাহর সাথে আবার বিদ্রোহ করো কিভাবে তার নিষিদ্ধ কাজের সাথে জড়িত হয়ে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ মোহতারাম। আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি। তো আমি বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে এই আয়োজনটি আপনি পাবেন রবি থেকে বৃহস্পতি বেলা 12:30 থেকে 1টা পর্যন্ত। আমাদের সঙ্গে থাকেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ, যিনি আপনার প্রশ্নের উত্তর বা হালাল হারাম ইসলাম দিন নিয়ে আপনার যে প্রশ্নগুলো, যেগুলোর উত্তর আপনি সহজভাবে পাচ্ছেন না বা আপনি একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন, সেই প্রশ্নগুলো অবশ্যই আপনি করতে পারেন, এবং এই লাইভগুলো বেশি বেশি করে আপনি শেয়ার করে আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব সবার কাছে পাঠাতে পারেন, যেন তারাও তাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারে, এবং আমরা চেষ্টা করব সেই উত্তরটা মোহতারামের কাছ থেকে জেনে নেওয়ার জন্য। মোহতারাম, আমরা বিদায় নিব এখন, যদি আপনি কিছু বলে জি, দিতেন। আজকে শেষ মুহূর্তে যে কথাটা বলবো সেটা হচ্ছে ইসলাম 1400 বছরের একটি জীবন আদর্শ। এই 1400 বছর ধরে কত স্কলার, কত গবেষক, কত মেধাবী মানুষ ইসলামকে নিয়ে গবেষণা করেছে, চর্চা করেছে, জীবনে এটাকে লালন করেছে এবং অন্যের কাছে এর বাণী পৌঁছানোর চেষ্টা করেছে। এই 1400 বছরের জীবন আদর্শের ভিতরে অনেক কিছু আপনার জানা আছে, জানা প্রয়োজন। যেমন এর ভিতরে কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম। এর রাজনৈতিক ইতিহাস আছে, এর সামাজিক ইতিহাস আছে, এর দাওয়াতের ইতিহাস আছে, এর আপনার এর দায়ীদের ইতিহাস আছে, এর বৈপ্লবিকদের ইতিহাস আছে। তো এই সব কিছু এক বিস্তীর্ণ জগৎ, যে এক একটা পার্ট এক একটা জগতের মতো। এর ভিতর থেকে যখন যেটা যেভাবে আপনার জানার ইচ্ছা হয়, আপনি আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমরা আপনার এই খেদমতের জন্য প্রস্তুত আছি, এবং এটার জন্য আমাদের এই আয়োজন, এবং এটার জন্য আপনাদের সামনে উপস্থিতি। আল্লাহ তাআলা আমাদের এই কাজটাকে উম্মার কল্যাণে উৎসর্গ করার তৌফিক দান করুন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা হায়াতে বাঁচায় রাখলে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।